হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাকে একটা জিনিসের উপকার দেখাবো। এটা আপনারা অনেকেই জানেন যে আসলে এটা বরফের মানে ফ্রিজের ভেতরে থাকে এই জিনিসটা কিন্তু, হ্যাঁ? এই জিনিসটা ফ্রিজের ভেতরে থাকে। এখানে পানি রাখার পর এই জিনিসটা কিন্তু বরফ হয়ে যায়। ঠিক আছে? তা আসলে এই জিনিসটার সাথে নিয়ে আপনাদের সাথে কথা বলার উদ্দেশ্য আছে। কারণ আসলে এইটা যে কোম্পানি দিছে, ফ্রিজ কোম্পানি দিছে এবং ফ্রিজের সাথে দিছে। আসলে এটা আমাদের উপকারের জন্যই কিন্তু দেয়া হইছে। এটার জিনিসটা উপকারটা কি আপনাদেরকে আমি দেখাই। বাবা এদিকে আসো, এদিকে আসো। উপকারটা দেখাই আপনাদেরকে আমি। এই যে আমার ছেলেটার এই গত পরশুদিন সে মানে কয়েল ধরছিল, জ্বলন্ত কয়েল ধইরা হাতের মধ্যে একটু মানে একটু ছ্যাক লাগছে। ছ্যাক লাগে একটু ফোস্কা পড়ে গেছে আরকি। ঠিক আছে? সেই মুহূর্তে এটা বাইর কইরা এটার মধ্যে আমিও আগে থেকেই ইয়ে করে রাখছিলাম। পানি দিয়ে ভরে ডিপে রাখতাম। আমি সাধারণত ফ্রিজের মধ্যে আমি একটু বরফ রাখি আমি এটা আমি সাধারণত। এবং আপনারাও রাখেন অনেকেই। এটার সঙ্গে, সঙ্গে কি করলাম? বাইর করে পোলার হাতের মধ্যে দিয়ে ঘষা দিলাম। মানে দিলাম। অনেকক্ষণ দেওয়ার পর সে একটু ঠান্ডা হইছে এবং ফসাটাও একটু কম হইছে, কিন্তু একটু কম হইছে। তো এই জিনিসটা বুঝেন আসলে আমাদের ঘরে অনেকের এই ফ্রিজের মধ্যে এগুলো জিনিস থাকে। এগুলো থাকে। আসলে আমরা এটা সঠিক ব্যবহার করতে পারি না। সঠিক ব্যবহারটা আমরা করতে পারি না। বিধায় কিন্তু আমরা অনেক ধরনের বিপদে পড়ি। ঠিক আছে? তা আমি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হইলো যে আমরা যারা কারণ আমাদের ঘরের মধ্যে বিপদ পড়তেই পারে, বিপদ আসতেই পারে। বাচ্চা-কাচ্চা থাকলে বা বড় মানুষ থাকলেই আসতে পারে। তো যাদের বাড়িতে ফ্রিজ আছে অবশ্যই এগুলো বরফ করে রাখবেন। কিছু বরফ করে রাখবেন। কারণ একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেখানে তো তাৎক্ষণিক যেন লাগিয়ে দিতে পারেন। ঠিক আছে? বরফ যেমন একটা কাঁটা জায়গার মধ্যে কিন্তু একটা বরফ লাগানো যায়। ঠিক আছে? তাহলে জিনিসটা একটু রকম হবে। সো ঠিক আছে? তারপরে মনে করেন হাতে হাতে ফোস্কা পড়া একটু ভালো হবে, ঠান্ডা হবে। একটু ভালো লাগবে। মানে জ্বালা-পোড়া করবে না। তো এই জিনিসটা আসলে করা উচিত। তো এই জিনিসটার উপকারটা সম্বন্ধে আপনাদেরকে বললাম। আসলে এটা সবার ঘরেই থাকা দরকার। তাহলে অনেকের জন্য উপকার হবে, অনেকের ভালো কাজে লাগবে। তা এইটুকু বলার কথা মানে দরকার ছিল, আপনাদের সাথে শেয়ার করার দরকার ছিল। কারণ আসলে আমাদের আমাদের হাতের কাছে অনেক কিছু থাকে সমাধানের জন্য। কিন্তু আমরা না জানার কারণে এই সমাধানগুলো কিন্তু আমরা করতে পারি না। এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝিও না। তো এই জিনিসটা আমি জানি যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। একটা কথাই বলি যে আমার কাছে যেটা সেফটি মনে হবে আমি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে যেটা ভালো মনে হবে আর সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটাই। তো ঠিক আছে প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।